আমাদের পরবর্তী প্রশ্নটা কি? 3 নং কি আছে বলেন তো? তিন নঙে বলছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এই যে এখানে একটা সংখ্যা আছে 147, বলছে সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, কোন কি ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যখনই কথাটা এভাবে বলবে যে সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বা সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে অথবা ভাগ করলে, যদি বলে যে গুণ করলে তখন মৌলিক গুণনীয়কের সাহায্যে করছি না, ওই পদ্ধতিতে সমাধান করতে হবে। আবার যদি বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে তখনই মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে কি করতে হবে, এটাকে সমাধান করতে হবে। হ্যাঁ, ভাগের বেলা একই রকম হবে, কিন্তু যোগ বা বিয়োগ যখন বলবে কোন সংখ্যাটি যোগ করলে বা কোন সংখ্যাটি দ্বারা কোন সংখ্যাটি বিয়োগ করলে তখন ভাগ প্রক্রিয়া সমাধান করতে হবে। বুঝতে পারছেন? তাহলে দুইটা কথা মনে রাখবেন এখানে। এই এতক্ষণ আমরা যে দুইটা পদ্ধতি সমাধান করছি গতকালকের ক্লাসে এবং আজকের ক্লাসে, এই দুইটা পদ্ধতি দিয়ে কিন্তু সকল প্রশ্ন সমাধান করা যাবে 1.1 এবং 1.2। বুঝতে পারছেন? এখন আমরা যে কাজটা করব, আমরা এটাকে প্রথমে মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। করি আগে। এটা কত দ্বারা ভাগ যায়? 3 দিয়ে ভাগ যায়। 3 4 12, 3 9 27, আবার 3 দিয়ে, এবার কি 3 দিয়ে ভাগ যায়নি? যায় না। আগে 47 কে 3 দ্বারা ভাগ দিলে কত হয়? 3 4 12, 3 4 12, 2 3 9 27, ঠিক আছে, 49 হয়। এবার 49 কে কত দ্বারা ভাগ যায়? 7 দ্বারা ভাগ যায়। তাহলে আমরা এখানে কি লিখবো? 147 কে ওই যে আগের মতোই, আগে যেভাবে লিখছি, মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে 147 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তাহলে আমরা কি পাই? 147 লেখো সমান 3 গুণ 7 গুণ 7, এটাকে জোড়া করেন। কার জোড়া হয় বলেন তো? 7 জোড়া হয়। 3 কি জোড়া আছে? তাহলে আমরা কি লিখবো? এখানে 3 জোড়াবিহীন থাকায় সংখ্যাটি কি নয়, অর্থাৎ সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে অবশ্যই এখানে জোড়া মিলে যাবে। বুঝতে পারছেন? এখন দেখেন তো, এই সংখ্যাটা যেহেতু 3 যেহেতু জোড়াবিহীন, তাহলে এখানে 3 জোড়াবিহীন হওয়ায় আমরা কথাটা লিখতে হবে সাজিয়ে। কেমন? এখানে 3 জোড়াবিহীন হয় সংখ্যাটি কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 3 জোড়াবিহীন হওয়ায় সংখ্যাটি কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন দেখেন এখানে যদি আরো একটা 3 যদি গুণ থাকতো তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হইতো না। তার মানে কত দ্বারা গুণ দিতে হবে? 3 দ্বারা গুণ দিতে হবে। তাহলে আমরা লিখবো যে সুতরাং সংখ্যাটিকে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণফল কি হবে? গুণফল বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণফল কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এই কথাটা কি বুঝছেন? এখন এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে, যেমন তোমাদের যদি প্রশ্ন থাকছে স্যার এখানে 2 গুণ 3 আছে, 2 গুণ 3 গুণ 7 গুণ 7, তখন তো 2 আর 3 এর তো জোড়া হয় না, ঠিক না? মানে 3 দুইবার থাকতে হবে বা 2 দুইবার থাকতে হবে। কথা কি বুঝতে পারছেন? তখন আমরা তখন আমরা কিভাবে কি লিখবো? তখন লিখবো 2 ও 3, 2 ও 3 জোড়াবিহীন হওয়ায় সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে সংখ্যাটাকে 2 দ্বারা গুণ দিতে হবে, 3 দ্বারাও গুণ দিতে হবে। তার মানে কত দ্বারা গুণ দিতে হবে? 3 দুগুণে 6। তাহলে লিখবো সুতরাং সংখ্যাটিকে 3 গুণ 2 সমান 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পারছেন এটা? কার কোনো প্রশ্ন আছে এখানে? আর না, আপনারা আমাকে শুধু ওই যে ক্ষুদ্রতম সংখ্যাটি বাইর করতে বলছে, কোন সংখ্যা দ্বারা গুণ করতে হবে সেটাই। আর যদি বলে দেয় যে সংখ্যাটি কত হবে,
মানে ক্ষুদ্রতম সংখ্যা বের করার পরে পূর্ণ সংখ্যার বর্গ সংখ্যাটি কত হবে, তখন আমরা এই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ দিয়ে সেটা লিখতে হবে। বুঝছেন এবার? তাহলে এখানে লিখবো সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণেয় কত 3, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা কত 3। ওই যে 3, এখানে প্রশ্নটা কি ছিল, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ দিলে, মানে সবচাইতে ছোট কোন সংখ্যা দ্বারা গুণ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা সমাধান করে দেখলাম যে এখানে 3 জোড়াবিহীন, মানে 3 এর সাথে যদি আরেকটা 3 হইতো, আরেকটা 3 গুণন আকারে থাকতো, মানে গুণনীয় আকারে থাকতো, তখন আমরা কি করতে পারতাম, এটাকে পূর্ণবর্গ সংখ্যা বানাতে পারতাম আর কি। তাহলে এখানে আমার কি কি কম আছে, একটা 3 কম আছে, মানে ওই 3 দ্বারা কি দিতে হবে, গুণ দিতে হবে। ওই 3টে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এবার বুঝতে পারছেন? আরেকটা কথা বলি, ভাগের বেলায় একই রকম। যদি বলো যে কোন সংখ্যাটি দ্বারা ভাগ করে, তাহলে দেখেন এখানে একটা 3 বাড়তি আছে না, যেহেতু ভাগ, তার মানে 3 যদি না থাকতো, 3 যদি না থাকে, তখন কি তখন আমার তো 7 জোড়া মিলে যাবে। তখন আমরা কি করবো, তখন আমরা এটাকে 3 দ্বারা ভাগ দিয়ে দেবো। 3 দ্বারা ভাগ দিলে 3 3 কাটা গেলে আর 7 7 থাকে। তখন লিখতে হবে এখানে 3 জোড়াবিহীন হয়, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3। ভাগের বেলাও একই নিয়ম। এজন্য বললাম আর কি, যদি বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে অথবা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, তাহলে দুটোই কি হবে, দুটোই সেম হবে। বুঝতে পারছেন? এটা সমাধান করে।